যে আমাদের যে আত্মসাদাবি, এই আত্মসাদাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি এটি না হই, আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না। দুর্গা পূজা বিজয়া দশমীর পরের শনিবার অর্থাৎ দুর্গা পূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে, সেই শনিবার বিকালে আমরা নবদ্বীপ মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি। সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে। এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নারী আমরা রাজধানীর অভিমুখে আসবো। আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা উনি নোবেল বিজয়ী, আমাদের চট্টগ্রামের গৌরব, বাংলাদেশকে আপনি অনেক আপনি পরিচিত করেছেন। আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, গর্ববোধ করি। আমাদের উপদেষ্টা পরিষদের অনেক আমরা আপনাদেরকে প্রশংসা করি। কিন্তু সারা পৃথিবীতে শান্তির বাতাস বলেছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে, সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং এদেশের রাজনীতি আস্থা থেকে নিক্ষেপিত হবে। এই জন্য গণতন্ত্রের জন্য, সহাবস্থানের জন্য, প্রতিটি ধর্মাবলম্বীর বেঁচে থাকার, প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনার সঙ্গে থাকবো এবং প্রগতিশীল একটি দেশ নির্মাণে সনাতনী পরিবার থেকে